কিন্তু মা একবার দুইবার না, সন্তান হাজারবার অপরাধ করার পরেও মা সন্তানরা ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, মুরব্বী বাবা, লক্ষ্য করে দেখবেন, ছোট সময় যখন আপনি আমি অন্যায় করছি, অপরাধ করছি, পার্শ্ববর্তী বাড়ি থেকে বিচার আসছে, অভিযোগ আসছে, আপনার সন্তানটা অপরাধ করছে, খেয়াল করে দেখবেন আপনার আমার বাবা আপনারে আমারে ছোট্ট একটা লাঠি দিয়া দৌড়ানি দিছে। বাবার লাঠির ভয়ে, মায়ের ভয়ে আমরা বাড়ি ছেড়া দূরে চলে গেলাম। সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা হয়ে গেল, বাবার ভয়ে বাড়িতে আসছি না। এমন হয়েছে কিনা? আরো জোরে কোন। কারণ বাড়ি গেলে আব্বা মারতে পারে। সন্তান বাহিরে বাহিরে ঘুরে, মা ঘর সামলাইতে গিয়া, কাজ করতে গিয়া, কাজের ফাঁকে ফাঁকে সন্তানের খবর নেই। কিন্তু বাবা যখন সকল কাজ সেরে বাড়িতে আসলেন, খেয়াল করে দেখবেন বাবা নিজের কর্মব্যস্ততার পরে নিজের খাবার খাইয়া বাবা বিছানায় শুয়ে গেছে, বাবা ঘুমায়া গেছে। একবারও আপনার আমার কথা স্মরণ করেন নাই। কিন্তু দুঃখিনী মা সকল কাজ গুছাইয়া, কর্ম গুছাইয়া, মা একটা হারিকেনের বাতি হাতে নিয়া গ্রামের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘুরে, তোমরা কারা গো? আমার আব্দুর রহমান, আব্দুল করিম রে দেখছো? সকালবেলা বের হয়েছে, সকালে নাস্তা খাইলো না, দুপুরে খানা খাইলো না, কই গেল আমার সন্তানটার সন্ধান এখনো পাইলাম না। মা পাগল পাড়া হয়ে সন্তানের আশায় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘুরে যখন সন্তানকে না পায়, এক পর্যায়ে দুঃখিনী মা সন্তানটাকে না পাইয়া মা পাগল নির্বেশে আমলাকে সে বাড়ির দিকে ছুটছে। কাপড়ের আঁচল দ্বারা চোখের পানিগুলো মুছতে মুছতে বাড়ির দিকে যায়। মাইশা দেখে বাবা বিছানায় শুয়ে রয়েছে, মা বিছানার মধ্যে শোয়া। ও যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন ওই সময়ের কথাটা। মাও বাবার সাথে বিছানায় শুয়ে গেছে। হঠাৎ করে গভীর রজনীতে ঠান্ডা যখন আপনার আমার সহ্য হয় না, ঘরের দরজার মধ্যে আইসা আওয়াজ দিলাম। মা বুঝতে পারলো এটা আমার নারী সিরা ধন আব্দুর রহমান, আব্দুল করিম বুঝি ঘরের বাইরে দাঁড়া। বাবা ডাক দেয়, কে রে? ঘরের দরজায় আওয়াজ করলি, বেড়ায় আওয়াজ করলি। মা মাঝখান দিয়া দাঁড়ায় কয়, বুঝতেন না এটা ঘরের দুষ্ট বিড়াল। কথা কোন ঠিক? মা জানে এখন যদি কয় আপনার সন্তান আসছে, বাবা রাগ আর গুচ্ছা নিয়ে আবার মারতে পারে। মাই কথা কয় না। মা ডাক দিয়া কই, স্বামী গো, এটা বুঝি দুষ্ট বিড়ালটা। আয় আয় দুষ্ট বিড়াল, আমি মা আইতাছি। মা ঘরের দরজাটা খুইলা পিছন দিক দিয়া গিয়া সন্তানটারে জড়াইয়া ধরছে, এটা বুকের মধ্যে লাগায় ডাক দিয়া কই, সন্তান সকাল গেল, দুপুর গেল, রাত্র গেল, কি খাইলি, কই ছিলি? আমি মা জানি না রে সন্তান, তোর বাবার বয়ে তোর স্পষ্ট ঘরে ঢুকাইতে পারি না রে সন্তান, কিন্তু আয় আমি মার বুকে আয়। সমস্ত মানুষ ঘুমায় গেলে আমি মা ঘুমাইতে পারি না। মা বুকের মধ্যে জড়ায় ধরে সন্তানরে 4টা খাবার দিয়া রান্না করে শুয়ে দিয়ে মা ঘরের ভিতরে গিয়া বিছানায় ঘুম হয় না। একবার ঘরে যায়, একবার বাহিরে যায়, কারণ সন্তান বাহিরে, মা ঘুমাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মার কথা 3 বার বলা হয়েছে। যুবক ভাই, মুরব্বী বাবা, কখনো কখনো মা বাবার খেদমতটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, নবী দেখার চেয়েও দামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم.
وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جڑے جڑے لا إله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর লাগিয়া कंध मानुष कर लागिया हाशो बड़े कर लागिया कंध मानुष काड़े भूले আছো ওরে যে তোমার করলো সৃজন যে তোমার করলো সৃজন তারে ভুলে আছো কর লাগিয়া कंध কারে ভুলে আছো আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী শিবপুর সন্ধি খড়কমারা এলাকাবাসী ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুইয়া সভাপতি খড়কমারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান অতিথি জনাব আলহাজ মঞ্জুর এলাহি সদস্য সচিব নরসিংদী জেলা বিএনপি উদ্বোধক হিসেবে আছেন জনাব আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ বিশিষ্ট সমাজসেবক খড়কমারা আমার আগে যিনি বয়ান করেছেন আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন যিনার কথায় মুক্তা ঝরে ঘন্টার পর ঘন্টা সে কথা শুনলে শুনতেই মনে চাই হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ যিনি আমার পরে এসে বয়ান করবেন আপনাদের অত্র অঞ্চলের সুপ্রসিদ্ধ পরিচিত একজন আলেমে দ্বীন বহু ছাত্রের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন ইসলামপুরী সাহেব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসা মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে ইকরাম সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবা কলেজের টুকরা নওজোয়ান যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে প্রভুর শেখানো ভাষায় হৃদয়ের সব টুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ
পড়ে নিচ্ছি লক্ষ কোটি দুরূদ আর সালাম সৃষ্টির শ্রেষ্ঠ মানব কুল কায়নাতের নবী, নবীদের নবী যিনি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনবির, যিনার নাম আহমদ আসমানে জমিনে মুহাম্মদ, হৃদয়ের শব্দকুন ভালোবাসা উজাড় করে আমরা পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সুপ্রসিদ্ধ এক সূরা, সূরা বনি ইসরাইলের 30 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে এবং নবীজির এক হাদিস তিলাওয়াত করেছি। কিছুক্ষণ কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা সকলে ভালো আছেন তো? কম না বেশি? আওয়াজ দিয়া বলেন। বেশি ভালো না হইলে এই পর্যন্ত আসা সম্ভব। যারা কম ভালো, মোটামুটি ভালো, তারা অনেকেই হসপিটালের বেডে শোয়া, অনেকেই ঘরের বিছানায় শোয়া। আমি ভালো বিদায় আসতে পারছি, শুধু ভালো না, ডবল ভালো বিদায় আল্লাহ আমাদেরকে ফ্যান্ডেল পর্যন্ত পৌঁছাইছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতো মানুষ কি সমাজে কম আছে? এই ফ্যান্ডেল কয়েকটা দরকার ছিল, কিন্তু সবাই আসতে পারে না, সবাই আসতে পারবেও না, সবার তকদির এটা নাই। গানের আসর দেন, দেখবেন যে অভাব নাই, দাওয়াত দেওয়া লাগে না, তারাই দাওয়াত খবর লয় কবে এটা মমতাজ কবে আইব। আরে সরি, মমতাজ তো এখন নাই, ওই কয়েকদিন তো একবারে ফাড়ায় আছে, এটা মনে করেন সংসদ পর্যন্ত বাইঙ্গা লাইছে, পবিত্র সংসদকে নাপাক বানায় দিছে এই সমস্ত বাউল ফাউল কথা। এখন সময় আসছে হক হক্কানিয়াতের পথে কথা বলা, সমাজে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করা। সে যেই দলেরই হোক না কেন, বিএনপির হতে পারে, জামাত ইসলামের হতে পারে, ইসলামী আন্দোলন হাত পাকার হতে পারে, খেলাফত মজলিস রিকশা মার্কার হতে পারে, যে হোক দেখবেন আগে তিনি নামাজি কিনা, তিনি বান্দার হক মেরে খাবেন না দিবেন, তার চেহারা সুরত, তার আচার ব্যবহার দেখলে বোঝা যায় কিনা। কথা বল না, আমাদের কি কথাটি বিরক্তি মনে করতেছে? বাজানো বিরক্তি মনে করলো এটি কইতে। আমরা সমাজ এমন এক সমাজ, 6,000-7,000 টাকা ইমামকে বেতন দেওয়া হয়। সে ইমাম রাখার শুরুতে শুধু ইমাম না, ইমামের বউ ঠিক আছে, ছেলে মেয়ে ঠিক আছে নি, মা বাপ ঠিক আছে নি, ইমাম কোন বংশে বিয়া করছে এটা পর্যন্ত খবর। আমরা ঠিক কইতেন না? এটা ঠিক কইলো ঠিক, না কইলো চাচা কি কোন ঠিক না? এটা ইমামের ক্ষেত্রে আমরা এমন পাশাপাশি সর্বোচ্চ একটা মসজিদের আওতাধীনে 2 থেকে 400, 400 থেকে 600 লোক নামাজি মুসল্লি থাকে, সকলের ইমাম তিনি, অর্থাৎ সর্বোচ্চ হলে 800 মানুষের। এমনই তো নাকি? কিন্তু এই 800 মানুষের ইমামরে আমরা যখন নিয়োগ দিব, তখন খুঁজতে 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 ইমাম বিয়ে করছেন, বউডার চরিত্র কেমন, ইমামের চরিত্র কেমন, বাপের চরিত্র কেমন, মার চরিত্র কেমন, দেখতে 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 ইমামের বাড়িতে বিল্ডিং আছে যদি থাকে না, ইমাম ওই আলেম মানুষ ইমাম হইয়া এত বড় বিল্ডিং মানলো কই থেকে? আছে না নাই? আরো জোরে কন। তো দুঃখ আফসোসের বিষয়। হ্যাঁ, যিনাকে ইমাম বানাবেন তিনাকে সব দিক দেখে বিবেচনা করে বানাতে হবে, এটার বিপক্ষে না, এটার পক্ষে আমি। কিন্তু দুঃখজনক হলো কথা সত্য যে ইমাম আপনার ইমামতির দায়িত্বের জন্য নিযুক্ত করা ইমামকে এত সার্টিফিকেট, এত সনদ, তার ব্যক্তিগত চরিত্র, পারিবারিক চরিত্র, তার সামাজিক চরিত্র সব স্ট্যাটাস দেখি, কিন্তু মাগার 50 লক্ষ, 40 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 70 লক্ষ মানুষের ইমাম চিনাকে বানামু, এমপির আসনে বসামু, এমপি চেয়ারে বসামু, চেয়ারম্যানের চেয়ারে বসামু, তিনার ব্যাপারে আমরা দেখতে রাজি। হ্যাঁ, লাল ছাড়া একটু যদি বেশি খাওয়াই তারে। ওই দিন আমার এলাকা তো বৈরবী, আমাদের এখানে মোটামুটি 2টা দলে একটু মানে একটু টানা শেষরা চলতেছে। একজন আমারে কই, অমুকে কি ফাঁস করবো হুজুর? আমি কেটে ভাই 5 পর্যন্ত একটা সাওই খাওয়াইছে না। কি বুঝলেন? মানে আমরা খাইতে খাইতে এই চা খাওয়াটারও এটা বৈধ পন্থা, বৈধ জায়েজই মনে করে খাই। বলেন এটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ জায়েজ।
কতক্ষণ? যতক্ষণ তিনি আপনাকে মহাব্বত করে খাওয়াইলো, আপনিও নিঃস্বার্থে খাইলেন, উনিও নিঃস্বার্থে খাওয়াইলো। হ্যাঁ, আপনার আমানত ভুট্টা দেওয়ার ক্ষেত্রে যখন আপনি ওয়াদাবদ্ধ হয়ে গেলেন যে আমার মার্কাই দিতে হবে, আপনি এক মাস চা খান, আপনি ঠিক আছে। কিন্তু আরেকজন যখন শুধু চা খাইলেন, এই বিস্কিট দে চাচা, বিস্কুট দিছ, আগের বেলা চা দিছেন খালি বাঁধে, আগে একটা চা খাইবি, পরে আরেকটা চা দিয়ে বিস্কিট দিয়ে খাইবি। এটা মনে হয় আমাদের দিকটা নাই। হ্যাঁ, আছে আছে বাজান। ইমানের বড় দাম, বুটটা ইমানের সাথে সম্পর্কিত। কারণ আপনার একটা বুটে যে ব্যক্তি সংসদ পর্যন্ত পৌঁছাইলো, তিনি যদি কথার কথা হারাফ হয়ে থাকে, তিনার চরিত্রে যদি সমস্যা থাকে, টেবিলের তলে দিয়ে হাত বাড়ায়, অন্যান্যভাবে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, বিগত 16-17 বছর যেমন আলেমদেরকে অহেতুক বিভিন্ন ভাবে টর্চার করা হয়তো, এমন যদি করে আপনার একটা বুটের দ্বারা তিনি সংসদে গিয়ে যে কাজগুলো করবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, নেক কাজ করলে প্রতিটা নেক কাজের ভাগ পাবেন, গুনাহের কাজ করলে প্রত্যেকটা গুনার ভাগ আপনার আমলনামায়। কথা বলেন না কেন? আর ওই যে আপনার একজন কি আপনি টিপ না দিলে উনি সংসদে যেতে পারতো? হ্যাঁ, বাকি 16 বছর যাইতে পারছে, এটা হলো ভিন্ন হিসাব। দেশটাই তাদের ছিল, তারা যারে মন চাইছে এমপি বানাইছে, যারে মন চাইছে মন্ত্রী বানাইছে, যারে ভাল লাগছে না তারা কাইটা দিছে। এটার পিছনের ইতিহাসটা পড়ে। সামনের যে একটা সময় আসছে, জমিন উর্বর, এই জমিন ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, ইসলামী হুকুমত কায়েম করতে হলে আপনাকে আমাকে দেখতে হবে কি আল্লাহর হুকুমের পাবন্দি করে, কি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়, ওই ব্যক্তির পক্ষেই সাফাই গাইতে হবে। আমার বাপ হোক, ইসলাম মানবতা মুসলিমের বিরুদ্ধে যদি যায়, ইসলামের বিরুদ্ধে আচরণ যদি করে, আমরা তার পক্ষে নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই ভলিউমটা একটু বাড়াও, গলা শুকিয়ে যাইতেছে। আলোচনা তো শুরুই করছি না, খারাপ লাগতেছে আপনাদের? চলবো তো ইনশাআল্লাহ। না চললে দ্রুত শেষ হইলে আমার সুবিধা, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে। আপনারা যত তাড়াতাড়ি কইবেন যে আপনারা ভালো লাগতেছে না, তত তাড়াতাড়ি আমি দ্বিতীয় মাহফিলে পৌঁছতে পারি। তো যাক, আমি আপনাদের খেদমতে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের বনি ইসরাইলের এক সূরা থেকে তিলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। সেই সূরার আয়াতের অংশ বিশেষকে সামনে নিয়ে কথা বলবো। সেই কথাগুলো মহান রব আপনাকে আমাকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন দুইটা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মানুষ, তোমরা প্রথমে আমি রবের ইবাদত করো, আনি'বুদুল্লাহ, আমি রবের গোলামি করো। তোমরা মনে করো না তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাইছি। আল্লাহ কোরআনে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। ও মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না না, আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাদের সৃষ্টিটাই হয়েছে আনি'বুদুল্লাহ, আমি রবের গোলামির জন্য, আমি রবের দাসত্বের জন্য। বাকি দুনিয়াতে যত নাজ নিয়ামত দিয়েছি সব তোমার কল্যাণে, তোমার মঙ্গলে, তোমার জন্যই দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তো আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ইবাদতের নির্দেশনা দিলাম। এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদতের পরে সাথে সাথে মা বাবার খেদমতে লেগে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আমরা কয়টা বিষয় বুঝলাম? একটা বিষয় হলো রব তিনি বলতেছেন তিনার গোলামির কথা। 2 নাম্বার তিনি বলেন আমার গোলামির পরে, আমার বন্দেগীর পরে সাথে সাথে তোমাদের মা বাবার খেদমতে লেগে যাও, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সকল মানুষই কিছু চাই, চাই কিনা? সন্তান চায় তার মা বাবা তাকে কিছু দেখ, মা বাবা চায় সন্তান তার মা বাবাকে, সন্তান যেন তার মা বাবাকে কিছু দেয়। বান্দা চায় আল্লাহ যেন কিছু দেয়।
আল্লাহ চাই বান্দা যেন আমাকে কিছু দেয়। মোট কথা, এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি, আমরা একে অপরের উপর একটা হক পাওনা থাকি। যে রব আমাদেরকে পাঠালেন, সে রব আমাদের কাছে হক পাওনা। আমরা আমাদের জানি মালি সকল ইবাদত রবকে দেব, বিনিময়ে রব আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। 2 নাম্বার, রব বলেন মা বাবা সন্তানদের কাছে কিছু হক পাওনা, সন্তান মা বাবার কাছে কিছু হক পাওনা। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, সন্তান মা বাবার কাছে 3টা হক পাওনা, মা বাবা সন্তানের কাছে 3টা হক পাওনা। মা বাবা যদি সন্তানের 3টা হক আদায় করে, সে সন্তান সুসন্তানে রূপান্তরিত হবে। আর সন্তান যদি মা বাবার 3টা হক আদায় না করে, ক্ষতি হবে 2টা। বলেন কয়টা? সন্তান পাবে 3টা, মা বাবা পাবে 3টা। কয়টা হইল? 6টা। সন্তান যদি 3টা না মানে, ক্ষতি হবে 2টা। মোট হয়েছে কয়টা? আওয়াজ দেন না। 8টা। ওই 8টাকে সামনে রেখে আমার আলোচনা শেষ অবধি মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো ইনশাআল্লাহ। এবার আসুন, সন্তান কি হক পাওনা। আগে সন্তানের পাওনাটা যদি আপনি বুঝাই দিতে পারেন, আপনি বার্ধক্যে পৌঁছালে, মুরব্বী হয়ে গেলে, বয়োজ্যেষ্ঠ হয়ে গেলে, সে সন্তান আপনার অটোমেটিকলি আপনার যে হকগুলো পাওনাগুলো আপনি তার কাছে পাইতেন, আপনি অটোমেটিক পাবেন। বলেন সুবহানাল্লাহ। তো লাগাইছেন আম গাছ, গাছের নিচে ধরে যদি জাকি দেন আর কই জাম পড় পড়বো? কি পড়বো? কথা বলেন। আপনি সন্তানরা বানাইছেন কুলাঙ্গার, সন্তানরা বানাইছেন বেয়াকুফ, নাদান, প্রদভষ্ট, জাহেল। এই সন্তানকে দিয়ে যদি আপনি আশা করেন সে সন্তান বৃদ্ধা বয়সে আপনাকে আব্বা আব্বা বলে একবারে ফেনা ছোটাইব, এটা কোনোদিন হতে পারে? এজন্য আপনি সন্তানের প্রথম 3টা হক বাবা হিসাবে আদায় করেন। 1 নাম্বার হক খেয়াল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান তার মা বাবার কাছে 3 হক পাওনা। 1 নাম্বার হক, মা বাবা যেন সন্তান যেই নারীর গর্ভে, যেই মার গর্ভে আসবেন, বাবা যেন ওই মা, যেই মাকে বিয়ে করবেন, ওই মা দিনদার নেককার হয়। অমুসলমান স্মার্ট মার কথা বলা হয় নাই। এ বর্তমান সময়ে আধুনিক যুগে অনেক মা দেখা যায় বিবাহের আগে টিকটক করে, আছে না নাই? আমরাও মনে করি সেলিব্রিটি ওই ব্যক্তি, খুব বড় কিছু হয়ে গেছে। যে ব্যক্তির অশ্লীলতা বেহায়াপনা ভাইরাল হয়েছে, অথচ তাদেরকে দেখলে জঙ্গলার হিংস্র প্রাণীও পর্যন্ত ঘৃণা করে, তাদের চরিত্র দেখলে। কিন্তু আমরা মনে করি যে মেয়েটা ফেসবুক চালাইতে পারে, ইন্টারনেট চালাইতে পারে, মোবাইল সংক্রান্ত বিষয়ে বেশি জানে, যেই মেয়েটা শর্ট পোশাক পরলো, যেই মেয়েটা নান্দনিক ভাবে চললো, আধুনিক ডিজাইনের উপর চললো, আমরা মনে করি ওই মেয়েটাই বোধ বেশি ভালো। আল্লাহর রাসূল বলেন, না না, সন্তান 3 হক মা বাবার কাছে পাবেন। এর মধ্যে প্রথম নাম্বার হক, সন্তান দুনিয়াতে আসার পূর্বে সে যেই মার ঘর থেকে জন্মগ্রহণ করবে, ওই মাটা হতে হবে নেককার, আবেদা, সালেহা, দিনদার। ও যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, মা যদি ভালো হয়, সন্তান আব্দুল কাদের জিলানী হয়। মার পেট যদি ভালো হয়, সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি হয়। কথা কোন ঠিক কিনা? সন্তান যদি ভালো চান, মার পেট ভালো হতে হবে, মা নিজের সতীত্ব ঠিক রাখতে হবে, মা নিজে পুত পবিত্র থাকতে হবে। অযুবক ভাই, মুরব্বী বাবা, সন্তান প্রথম নাম্বার হক পাওনা একজন নেককার, আধুনিক না, দিনদার মা পাওয়া। বলেন কি পাওয়া? দিনদার মা। 2 নাম্বার, সন্তান তার মা বাবার কাছে যে হকটা পাওনা, আল্লাহর রাসূল বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তার ডান কানে আজান, বাম কানে আকামত দিয়ার সাথে সাথে সুন্দর একটা নাম রাখ, আল্লাহু আকবার।
কিন্তু আশ্চর্যের বিষয় হইল আমাদের 80% 90% সন্তান হয় হসপিটালে। আজান দিব কেডা? আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের দোষ না, আমাদের কপালের দোষ। যুগ পরিবর্তন হয়, আধুনিকতার ছোঁয়া যত বাড়ে, আল্লাহর পক্ষ থেকে গজব তত কমে। আরো জোরে কোন বাড়ে বাড়ে কেন বাড়ে? আল্লাহ বলেন, ও মানুষ, আমি যা দে আমার পক্ষ থেকে দেই না, তোমরা দুই হাত দ্বারা যা উপার্জন করো আমি আল্লাহ তাই তোমাদের উপর দে। ও মিয়া, কিছুদিন আগে যে ভূমিকম্প হইল, দেশ তো থাকার কথা না, নেপালের খবর নেন, এই মাত্রা হয়তো 1-2 পয়েন্ট বেশি হয়েছে। শততলা ভবনকে উল্টায়া একবারে চিৎ করে ফেলায় দিয়েছে। কিন্তু আমার দেশে এত বড় ভূমিকম্প হওয়ার পরেও, ভূমিধস হওয়ার পরেও জমিন নড়ে, বিল্ডিং পড়ে না। কই কেন? কেন? তুমি যখন গুনাহ করো যুবক ভাই, মুরব্বী বাবা, তোমার আশপাশ এলাকায় যত মাদ্রাসা আছে খেয়াল করে দেখবা, ওই মাদ্রাসার ভিতরে রাত্র তুমি গুনাহ করতে করতে হেডফোন লাগায় ঘুমায় গেলা, আর একটা ছোট্ট 6 বছর 7 বছরের বাচ্চার ঘুম ভাঙার পর ওই বাচ্চা উইটা তাহাজ্জুদের নামাজে মালিকের কুদরতি ভাই সেজদা কইরা মালিকের ডাইকা ডাইকা রাজিয়ার খুশি করায়া মালিকের কালাম পড়ে আল্লাহু আকবার। এজন্য ভূমিকম্প কিছু করতে পারে। ভলিউমটা বাড়াও, এই ছেলে গলা টানতেছে তো, এভাবে টানলে পরের বয়ান করব কি? তাহলে বলতেছিলাম 1 নাম্বার কি? নেককার মা। বলেন কি? নেককার মা। 2 নাম্বার সন্তানের জন্য যেদিন জন্মগ্রহণ করবে সেদিন সন্তানের জন্য ডান কানে আজান, বাম কানে আকামাত দিয়ে সুন্দর একটা নাম রাখা। আজান তো কম বেশ অনেকেই দেন, নামের ক্ষেত্রে আমাদের সমস্যা কম না বেশি? আরো জোরে কোন। এমনও নাম আমরা দেখি যে নাম ধরে ডাকলে আন্দাজ করা যায় না এটা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান। তাফসীরের কিতাবে আসছে নাম, সুন্দর নাম বলতে কি বোঝানো হয়? সুন্দর নামের ব্যাখ্যা দেওয়া হয়েছে 5টা। বলেন কয়টা? 1 নাম্বার, সুন্দর নাম বলতে বোঝানো হয়েছে আপনার নবজাতক সন্তানটার নামটা নবী রাসূলদের নামের সঙ্গে মিলায়া রাখা। কাদের নামের সঙ্গে? আওয়াজ দিয়ে কোন? নবী রাসূলদের নামের সঙ্গে মিলায়া রাখা। 2 নাম্বার, আপনার নবজাতক সন্তানটার নাম যখন রাখবেন, ওই সন্তানটার নাম রাখার ক্ষেত্রে নবী রাসূলদের নামের সাথে মিলাইতে পারছেন না, সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলান, তাও পারছেন না। 3 নাম্বার, অলি গাউস কুতুব পীর মাশায়েখদের নামের সঙ্গে মিলান, তাও পারলেন না। 4 নাম্বার, সন্তানের নামটা রাখতে গিয়া এমন একজন আলেমের নামের সমন্বয় করে সুন্দর একটা নাম রাখেন, তাও পারলেন না। অতএব আপনার সন্তানটাকে 5 নাম্বারে সুন্দর নামের ব্যাখ্যায় আসছে 5 নাম্বার, যে সন্তানের যদি সুন্দর নাম আলেমের না রাখতে পারেন, 5ম নাম্বার সন্তানটার এমন একটা নাম রাখা যে নামটা ধরে ডাক দিলে বোঝা যায় এটা মুসলমানের সন্তান। এমন একটা নাম রাখা যে নামটা ধরে ডাক দিলে বোঝা যায় মুসলমানের সন্তান। কিন্তু আজকে দুঃখজনক হলেও কথা সত্য, সন্তানের নাম রাখতে গেলে কখনো কখনো আমরা আলেমদের সান্নিধ্য হাসিল করি, আবার কখনো কখনো নিজেদের কাছে যেটা মনে হয় ওইটাই রেখে ফেলি। না না, এমন করা যাবে না। সন্তানের নাম রাখার ক্ষেত্রে এই 5-6টা জিনিস লক্ষণীয়। 5টার এমন একটা রাখবেন যেটা রাখলে সন্তান দামি হয়। এবার আসুন, বুঝলাম 5টা, তো 5টার যে কোনো একটা রাখা। কোন দিন রাখবো এটা নিয়েও সমাজের মধ্যে ইখতিলাফ আছে না নাই? কেউ কেউ কয় 2 দিনের মাথায়, কেউ কয় 3 দিনের মাথায়, কেউ কয় 7 দিনের মাথায়। আমরার এলাকায়, আমরা অঞ্চলে কয় 6টা। কি কয়? আপনার এলাকায় কি কয়? এক এক দিকে এক একটা কয় আর কি, 6টা 8টা যে যেটা কইতে পারে। আছে না নাই? এমন এলাকাতে আমি
দেখেছি সপ্তম দিনে সন্তানের নাম রাখার ক্ষেত্রে মা বাবা দাদা দাদি কেউ না কেউ একটা কলা পাতার মধ্যে কিছু ভাত নেয়, বন নেই, দুর্বা গাছ নেই, বেগুন ফুল নেই, বিভিন্ন ফুল নিয়া মাঝখানে কিছু ভাত রাখছে, রাইখা এক কোনায় কলা পাতার মধ্যে আঙ্গুল দিয়া লেখে আজরাইল, আরেক কোনায় ইসরাফিল, আরেক কোনায় মিকাইল, এমন করে চার কোনায় চারজন বিশিষ্ট ফেরেশতার নাম লেখে। এমন ভাবে চারজন ফেরেশতার নাম লেখা মাঝখানে লেগেছেন রুমিয়া। তার মানে জিজ্ঞাসা করলাম কারণটা কি? কই কারণ হইল চারপাশে চারজন বিশিষ্ট ফেরেশতার নাম লেখার অর্থ তারাই আমার সন্তানরা হেফাজত করবো। কন্যা নাউজুবিল্লাহ। হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য সন্তানের নাম রাখতে গিয়ে কৃপণতা বখলতি করতে নাই। আল্লাহর রাসূল বলেন সন্তানটা যেদিন জন্মগ্রহণ করছে সন্তানটা শুধু ওয়া করে একটা চিৎকার দিয়ে মারা গেছে। আপনি মুসলমান বাবা হিসাবে আপনার দায়িত্ব জিম্মাদারি সন্তানটার নাম রাখা। কেন রাখবেন? কেন রাখবেন? ও মা, ও যুবক ভাই, মুরব্বী বাবা, হাসরের মাঠে আপনাকে আল্লাহ তাআলা ওই জান্নাতি ফুল জান্নাতি সন্তানটাকে কেন্দ্র করে ডাক দিবেন, ও আব্দুর রহমানের আব্বা, ও মরিয়মের আম্মা, আসো আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এর নাম কি দেরি করে রাখুন না, সাথে 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 রাইখা দেওয়ান। ও মুসলমান, 3 নাম্বার আল্লাহর নবী বলেন সন্তান মা বাবার কাছে 3 নাম্বার হক পাওনা হলো সন্তানটা যখন হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, ওই সময় সন্তানটারে প্রথম কথাটাই শেখানো লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। রবের শিক্ষা দেওয়া, রবের গোলামির কথা বলা। কার কথা? আল্লাহর পরিচয় তুলে ধরা। ও মুসলমান, আজকে দুঃখজনক হলো কথা সত্য, আমরা ছোট্ট সময় দেখেছি ঘরের চিপা দিয়া রাস্তায় দিয়া হাঁটলে ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন কোরআনের আওয়াজ আসতো। এখন সে আওয়াজ গেল কই? এখন মাও তিলাওয়াত করে না, বাবাও তিলাওয়াত করে না, মা বাবা মিলা 12টা-1টা পর্যন্ত ইন্টারনেট চালাইলো। সকালবেলা সন্তানরে ঘুম থেকে উঠায়া মক্তবে পাঠানোর মতো সময় হয় না। আছে না নাই?